দেখতে দেখতে বছরটা কিভাবে যে শেষ হয়ে গেল বোঝাই যাচ্ছে না, তাই না? ছোটবেলা মনে হতো যে 1 বছর শেষই হচ্ছে না, যেমন এক যুগের সমান মনে হয়। আর এখন বড় হওয়ার পর টের পাচ্ছি যে সময় অনেক দ্রুত চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। তো প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো যা বলছিলাম, দেখতে দেখতে কিন্তু এখন বছরের শেষ, মানে একদম ডিসেম্বর মাস, বিজয়ের মাস চলে এসেছে। তো এই মাসে কার কার জন্মদিন অবশ্যই কিন্তু জানাবেন। আমার বরাবর কিন্তু ভিক্টোরি ডেতেই বার্থডে। তো এই তো এখন যেহেতু শীতকাল চলছে, তো এখন মানে যে খাবারটাই খাই না কেন তার সাথে কিন্তু সবজি, শাক সবজি এই টাইপের খাবারগুলো থাকবে, এটাই স্বাভাবিক। কারণ শীতকাল আসলে কম বেশি সবারই সবজিটা একটু বেশি খাওয়া হয়, আর সবজিটা খেতেও অনেক ভালো লাগে, কারণ শীতকালে নানা রকমের ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো এখানে বড় বড় সাইজের কিছু চিংড়ি মাছ নেওয়া হয়েছে। আসলে এই চিংড়ি মাছগুলো কি গলদা চিংড়ি নাকি বাগদা চিংড়ি, আমি জাস্ট কনফিউজড, আপনারা জানাবেন কমেন্ট করে। আর এই তো এখানে আম্মু আজকে চিংড়ি মাছ দিয়ে শালগমের তরকারিটা রান্না করবে। শালগম কে কে খেয়েছেন? অনেকে আছে শালগম সবজিই চেনে না। তো শালগমের টেস্ট কিন্তু অনেকটা মূলার মতো, আমার কাছে কিন্তু খুব ভালোই লাগে এই তরকারিটা। আর আজকে আম্মু বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে শালগমের তরকারিটা রান্না করার জন্য। আর তরকারির মধ্যে আম্মু সবসময় চেষ্টা করে একটু কষ্ট করে হলেও বাটা মশলাটা ইউজ করার, কারণ হাতের বাটার মশলা দিয়ে তরকারি রান্না করলে যে কোনো তরকারি অনেক স্বাদ লাগে। আর এই তো সব শেষে ধনেপাতা দিয়ে দিয়েছে। তরকারিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন শালগমের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ তো এমনিতেই অনেক স্বাদের, সো যেভাবেই রান্না করেন না কেন খুবই মজা লাগে। আর যেহেতু এখন শীতকাল আর অনেক রকমের সবজিও নিয়ে এসেছে আব্বু বাজার থেকে, তো ভাবলাম আজকে সবজি দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হোক। তো এই জন্য আর কি শালগমটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। তাছাড়া আমার আব্বু আবার শালগমের তরকারিটা পছন্দ করে, গরুর মাংস দিয়েও মাঝে মাঝে রান্না করা হয়। তো আপনারা শালগমের সবজিটা কিভাবে রান্না করে খেয়ে থাকেন বা কখনো খেয়েছেন কি না অবশ্যই জানাবেন কিন্তু। আর এই তো তার সাথে কিন্তু আরও অনেক রকমের রান্নাবান্না তো রয়েছে। আর আম্মু কিন্তু অনেক টাইপের রান্নাবান্নাই করে থাকে, আমি আবার একটু লেজি টাইপের। আমি যখন রান্নাবান্না করি শ্বশুরবাড়িতে তখন খুব একটা আইটেম বাড়াতে চাই না, হাইয়েস্টে 2 থেকে 3 আইটেম করি, এর থেকে বেশি না। কিন্তু আমার আম্মু আবার মাশাল্লাহ অনেক আইটেম করে থাকে। তো চেষ্টা করব আম্মুর মতো আমি একটু কাজে ফার্স্ট হবার, সবাই দোয়া করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আর আমার পেজটাকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন প্রতিদিনের ভিডিওগুলো দেখার জন্য। তো এই তো যা বলছিলাম, এখানে যেহেতু শালগমের তরকারিটা দেখানো হয়েছে, আর তার পাশাপাশি আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো। আর সন্ধ্যায় তো আজকে চিকেন ফ্রাই, তারপরে চটপটি খাবো, সেগুলোও দেখাবো। তার পাশাপাশি সারাদিন আমি কি করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বাবার বাড়িতে আসলে কিন্তু আমি অনেক মোটা হয়ে যাই, তার কারণ একটাই, আমার আম্মু অনেক মজার মজার রান্না করতে পারে। আর মায়েদের রান্না সবসময় বেস্টই হয়, প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের রান্না অনেক ভালো লাগে। তো এই তো সকালবেলা আম্মু ছিটা পিঠা বানাচ্ছে। এই পিঠাটা কে কে খেয়েছেন আর কি নামে চেনেন অবশ্যই জানাবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এটা আমরা ছিটা পিঠা বলে থাকি। আর সকালের নাস্তায় এই পিঠাটা ডিম পোচ অথবা মাংস দিয়ে খেতে দারুণ লাগে। তো আম্মু এদিক দিয়ে আবার হাঁসের মাংস রান্না করছিল, এটা হচ্ছে রাজা হাঁসের মাংস। আর এখন যেহেতু শীতকাল চলছে, হাঁস খাওয়ার একটা পারফেক্ট একটা সময়। আর আমাদের বাসায় কম বেশি সবাই হাঁসের মাংস অনেক পছন্দ করে, তো ঘন ঘন হাঁসটা রান্না করা হয়। তো চিটা পিঠে দিয়ে হাঁসের মাংসটা খেতে দারুণ লেগেছিলো। আর এদিক দিয়ে আবার চটপটি বানানো হয়েছিল বিকেলবেলা। তো হোমমেড চটপটি, মানে বাসায় ফুচকা ছিল তো সব কিছু দিয়ে বানানো হয়েছে। আর ঘরের মধ্যে চটপটি বানিয়ে খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে, কারণ দোকানে দেখা যায় কিছু না কিছু একটা 19-20 হয়ে থাকে, কিন্তু ঘরের মধ্যে যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু একদম পারফেক্টলি করা হয় নিজের মনের মতো করে। আর এখানে আবার আমার ছোটো বোন আবার চিকেন ফ্রাই, তারপর চিকেন স্ট্রিপস অনেক কিছু করেছিল, তো সেগুলো খেয়েছিলাম সন্ধেবেলা। আর যেহেতু এখন রাত বড়, আর চেষ্টা করি একটু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার, তো রাত 10টার দিকে আবার গরম গরম ধোয়া ওঠা 1 প্লেট ভাত, তার সাথে একটা ডিম ভাজি, আর সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। আজকের ডিনার একদম সিম্পল। চেয়েছিলাম রাত্রেবেলা ভারী কিছু খাবো না, আর কিন্তু আম্মুর বকাবকি শুনে পরে আবার ভাত খেতে বাধ্য হলাম। বললাম না, বাবার বাড়িতে আসলে এমনিতে অনেক জোর করে আম্মু খাওয়া দাওয়া করে, আর আম্মুর হাতে এত মজার মজার রান্না বান্না কি আর বলবো। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।